তো এরা আসলে তো আন্দোলন করছে, এখন আমরা তাদেরকে বুঝাচ্ছি। এর বাইরে তো আমরা তাদের কোনো রকম তাদের উপরে কোনো রকম লাঠিচার্জ বা কোনো রকম কোনো শক্তি প্রয়োগ করছি না, ন্যূনতম করছি না। এদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং মানুষের যে হয়রানি হচ্ছে, কষ্ট হচ্ছে, এই বিষয়টা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা আশা করছি এরা এটা বুঝবে এবং অনেকেই এখানে আমাদের সাথে পজিটিভ ধারণা পোষণ করছে এবং ওরা এটা বুঝতে পেরেছে এবং আশা করি যে খুব তাড়াতাড়ি ওরা রাস্তা ছেড়ে দেবে। এটা ওদেরই বোধোদয় হয়েছে যে মানুষের কষ্ট হবে, এটা ক্রেডিট ওদের, আমাদের না। ওরাই এটা করছে এবং আশা করছি যে ওরা বুঝতে পারবে যে মানুষের কষ্ট দেওয়া যাবে না এবং খুব তাড়াতাড়ি ওরা রাস্তাগুলো ছেড়ে দেবে, আমরা আশা করছি। যারা ফার্মগেটের দিকে চলে গেছেন তাদেরকে একদল শিক্ষার্থী গেছেন ফিরিয়ে আনার জন্য, এমনটি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন। আমরা আরো কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তিনি শিক্ষার্থীদের বোঝাতে সমর্থ হয়েছেন এবং শিক্ষার্থীরা তার কথা মেনে নিয়ে তারা এই মুহূর্তে কারণ বাজারে অবস্থান করছে এবং পুলিশের দাবি যে শিক্ষার্থীরা খুব শীঘ্রই জনগণের দুঃখ দুর্দশার কথা বুঝতে পেরে যানজটের কথা চিন্তা করে তারা রাস্তাটি ছেড়ে দেবেন এবং যান চলাচল স্বাভাবিক হবে। ঢাকা শহরে যে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তার মধ্যে কারণ বাজার অন্যতম একটি পয়েন্ট এবং এই পয়েন্টেই কিন্তু রাস্তাটি সম্পূর্ণরূপে চতুর্দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার যানবাহন এই মুহূর্তে কারণ বাজার মোড়ে আটকা পড়ে আছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ শুরুতেই আমরা দেখেছি এইসব ব্যারিকেড নিয়ে কারণ বাজার থেকে ফার্মগেটের উদ্দেশ্যে যে সড়কটি চলে গেছে সেই সড়কটিতে এই ব্যারিকেডগুলো বসানো ছিল পুলিশের সামনে, তবে শিক্ষার্থীরা এই ব্যারিকেডগুলো তুলে এনে এই মুহূর্তে কারণ বাজার থেকে শাহবাগের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি সম্পূর্ণরূপে আটকে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল নিয়েও যারা এসেছেন তারাও এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে পড়েছেন। কি বলবেন, ছাত্রদের এই আন্দোলন কতটুকু যৌক্তিক, আপনাদের কি মনে হয়? সরকার এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত ছাত্রদের সাথে। আর রাস্তা বন্ধ করে তো জীবনযাত্রা বন্ধ করে রাখার কোনো যুক্তি নেই, আলোচনা হতে পারে বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, এটা যৌক্তিক, আমি মনে করি যৌক্তিক। এই যে আন্দোলনে শিক্ষার্থীরা রাস্তাঘাট বন্ধ করে রেখেছে, তাদের আন্দোলন আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয় বা আপনি কি বলবেন? আসলে আমার কাছে টোটালি যৌক্তিক মনে হয় না, কারণ রাস্তাঘাটে আমরা সাধারণ জনগণের ভোগান্তি দিয়া এই আন্দোলনটা কোনোভাবেই যুক্তিযুক্ত হইতে পারে না, এটা মনে করি না। তো আমাদেরকে জনসাধারণরে স্বস্তি দিয়া ওনাদের স্বস্তিভাবে আন্দোলন করতো, সেটা যুক্তিযুক্ত হইতো। তো এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, এটা আমাদের জনভোগান্তিতে ফেলানো হয়েছে। এখানে প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছি, তো এখানে বসে থাকা তো কোনোভাবেই যুক্তিযুক্ত না, এই কারণে মনে করতেছি যে এটা কোনোভাবে যুক্তিযুক্ত না। কি বলবেন, এই যে আন্দোলনে রাস্তাঘাট বন্ধ, কি মনে হয়? আসলে আন্দোলনটাও যুক্তিসঙ্গত, কিন্তু বিষয়টা হচ্ছে আন্দোলন একটা নির্দিষ্ট জায়গায় হওয়া উচিত, কারণ এভাবে করে আসলে অনেকে হসপিটালে যাবে, অনেকের পার্সোনাল কাজ আছে। সো আমার মনে হয় এই আন্দোলনটা একটা নির্দিষ্ট জায়গায়, অবশ্যই আমরা এটার সাথে একমত, এমন না যে আমরা এটার সাথে দ্বিমত পোষণ করি, কিন্তু তারপরে আমাদেরকে সবাই বাঁচতে হবে এবং আন্দোলন সব কিছু একসাথে করতে হবে। শুধু একটা দিকে ফোকাস দিলে তো হবে না, দেশে আরও অনেক সমস্যা আছে, সবগুলো সমস্যার দিকেই আমাদের আন্তরিক হওয়া উচিত। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আজ বিকেল 3:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে কোটা প্রথা বাতিলের দাবিতে বিশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়, বাংলা মোটর মোড়, সর্বশেষ কারণ বাজার মোড় অবরুদ্ধ করে রেখেছে এবং যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। একটুখানি কথা বলতে চাই আপনার সাথে। এখানে সাধারণ মানুষ বলছে যে আন্দোলন যুক্তিযুক্ত হলেও রাস্তাঘাট বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এই আন্দোলন কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। একজন শিক্ষার্থী হিসেবে আপনার কি বলার আছে, আপনি এই ব্যাপারটা কিভাবে তুলে ধরবেন? সবারই তাড়া আছে এখানে,
বাসের যেমন তাড়া আছে, হুন্ডারও তেমনই তাড়া আছে, সবারই তাড়া আছে, ঠিক আমাদেরও তাড়া আছে, আমাদেরও অধিকার আছে। এখানে যারা বাসে বসে তাদেরও অধিকার আছে। তারা এখন তাড়ার জন্য এসে উল্টাপাল্টা কথা বলতেছে যে আমার তাড়া আছে, আমাকে যাইতে হবে। কিন্তু যখন দেখা যাবে চাকরির গোড়ায় গিয়ে তার বোনটা, তার মেয়েটা, তার ভাইটা যখন চাকরি পাচ্ছে না, তখন সে হেঁটে হেঁটে চিল্লাবে, তখন আর কাউকে বলার কিছু থাকবে না। কিন্তু এখন সে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে সামান্য রাস্তা পারাপার হওয়ার জন্য, এটাই বলার আছে তাদেরকে, আর কোনো কথা বলার নেই। আর কোটা আন্দোলন আপনারা দেখতেছেন সেই গত কয়েকদিন থেকে চলতেছে, এটা যৌক্তিক আন্দোলন, এটা আমাদের মেধাবীদের অধিকার। এটা কোটার কারণে আমাদের মেধাবীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। ধীরে ধীরে আমরা আন্দোলনটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমাদের সম্মিলিত 110টা বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে আমরা সমন্বয় টিম গঠন করা হয়েছে 63 জনের। তারপরে 57টা পাবলিক ইউনিভার্সিটি, 8000 হচ্ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়, যে কলেজগুলা সম্মিলিতভাবে আমরা আন্দোলন করতেছি। এই যে আমাদের 1 কোটি বা 20 লক্ষ স্টুডেন্ট, সবার তো এখানে মা বাবা আছে। আমরা এমন না যে এখানে আমাদের গার্জিয়ানও আছে, আমাদের অভিভাবক আছে। শুধু ওনাদের স্বার্থ যদি দেখেন, তাহলে দেখেন আমরা যদি বলি কোটা আন্দোলনে 54 বছর পরে আমরা যে জুলুমের শিকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, দেশে অর্থনৈতিক অবস্থা, আমরা সব কিছু দেখেই আমরা মাঠে নেমেছি। এখন সাধারণ জনগণ যদি হাতে চুরি পরে বসে থাকে, সেটা তাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না। কারণ বাজার মোড় সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং হাজার হাজার যানবাহন এই মুহূর্তে আটকে আছে। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রোগী বহনকারী যে সকল যানবাহনগুলো আছে, সে সকল যানবাহন এবং অ্যাম্বুলেন্সগুলোকে শিক্ষার্থীরা ছেড়ে দিচ্ছেন, অন্য গাড়িগুলোকে তারা আটকে রাখছেন। এবং বাংলা ব্লকেটের কর্মসূচি অনুযায়ী আজ তারা শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর মোড় এবং এই পর্যায়ে কারণ বাজার মোড় তারা অবরুদ্ধ করে রেখেছেন। এবং এখানকার অবরুদ্ধ হয়ে থাকা যাত্রীরা এবং যান চলাচলকারী যে সমস্ত মানুষজন আছেন, তারা বলছেন তাদের আন্দোলন যৌক্তিক হলেও রাস্তাঘাট বন্ধ করে কোনোভাবে এই আন্দোলন যুক্তিযুক্ত হতে পারে না।